বন্ধুরা, আপনাদেরই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এবং ভালো রাখতে 7টি জরুরি খাবার মশলা। চোখ আমাদের শরীরের একটি ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের চোখ আমাদের কাছে আত্মার জানলা। আমরা যে পৃথিবীর বিচিত্র রূপ প্রতিনিয়ত দেখতে সক্ষম হচ্ছি তা আমাদের কাছে এক আশীর্বাদের মতো। চোখ হলো এমনই এক ইন্দ্রিয় অঙ্গ যা আমাদের কোনো কিছু স্পর্শ না করেও অনুভব করতে সাহায্য করে, এবং ঠিক এই সমস্ত কারণেই আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্গ দুটির বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিজেদের চুল, ত্বক এবং শরীরকে ঠিক রাখার পেছনে যতটা সময় দেন ঠিক ততটাই অবহেলা করেন এই গুরুত্বপূর্ণ অঙ্গ দুটির প্রতি। ফলে বয়সের সাথে সাথে চোখে নানান সমস্যা দেখা দেয়। আবার অনেক সময় এমনও দেখা যায় যে সময়ের আগে আমাদের চোখে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে থাকে। চোখের সমস্যা প্রত্যেকদিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ হলো টিভি, কম্পিউটার, মোবাইলের অত্যাধিক ব্যবহার এবং দূষণ। আমরা এখন প্রতিনিয়ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের মধ্যে জীবনযাপন করছি, এবং তা যতটা আমাদের মনের উপরে গভীর প্রভাব ফেলছে ঠিক ততটাই আমাদের চোখ দুটির ক্ষতি করে চলেছে। চোখের ক্ষতি হবার পেছনে কিন্তু জড়িয়ে রয়েছে আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসও। আমাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় ভিটামিনের অভাব ভীষণভাবেই থেকে যায়, যা শরীরে পিত্তের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে চোখে পুষ্টির অভাব হয় এবং ধীরে ধীরে চোখ খারাপ হতে থাকে। দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং চোখের বিভিন্ন ছোট বড় জটিল রোগের সৃষ্টি হয়। বন্ধুরা, আজকের এই ভিডিও জানিয়েছি এমনই 7টি জরুরি অথচ অতি সহজলভ্য খাবার মশলার বিষয়ে যা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ভীষণভাবে সাহায্য করবে এবং চোখ ভালো রাখবে। চোখে যে সমস্ত জটিল রোগ রয়েছে সে সমস্ত রোগ যাতে কোনোভাবে আপনার চোখের ক্ষতি না করতে পারে সে বিষয়ে আগাম ঘরোয়া প্রতিরোধ গড়ে তুলবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ আপনার চোখের খেয়াল রাখবার জন্য যে ধরনের ঘরোয়া যত্ন এবং সতর্কতার প্রয়োজন আছে ভিডিওর একেবারে শেষ পর্বে সে বিষয়ে এক এক করে বিস্তারিত জানানো হয়েছে। সঙ্গে থাকুন, কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। বন্ধুরা, বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। তাহলে আসুন জেনে নিই চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এবং ভালো রাখতে ঠিক কোন কোন খাবার মশলা আমাদের কিভাবে উপকারে আসতে পারে। কেশর। চোখের দৃষ্টি ভালো রাখতে কেশরের জুড়ি নেই। এর মধ্যে রয়েছে লিউটিন এবং জিয়াক্সান্থিন নামক উপাদান। এই দুটি উপাদান চোখের জন্য খুবই উপকারী। এছাড়াও কেশরের প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, তাই নিয়মিত কেশর খেলে বয়সের সঙ্গে চোখের রেটিনার ক্ষয় বা ম্যাকুলার ডিজেনারেশন রোধ করা সম্ভব। পাশাপাশি কেশরে ক্যারোটিনয়েডসের প্রাচুর্য থাকে। এই বিশেষ উপাদানটি চোখে আলোর প্রতি সংবেদনশীলতা কমায়, তাই সামান্য জোরালো আলো বা নীল আলোয় তাকাতে সমস্যা হলে নিয়মিত কেশর খেলে ভীষণই উপকার পাবেন। এক্ষেত্রে একজন ব্যক্তি প্রতিদিন 15 থেকে 20 মিলিগ্রাম পর্যন্ত কেশর খেতে পারেন। হলুদ। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হলুদেও চোখের পক্ষে উপকারে লিউটিন এবং জিয়াক্সান্থিনের প্রাচুর্য রয়েছে। বিশেষত গ্লুকোমা এবং অপটিক নার্ভের বিভিন্ন সমস্যা প্রতিরোধে হলুদ বিশেষভাবে কার্যকরী। পাশাপাশি নিয়মিত হলুদ খেলে বয়সের সঙ্গে চোখে ছানি পড়ার আশঙ্কাও অনেকটাই কমে আসে। আবার একই সঙ্গে ডায়াবেটিসের রোগীর চোখের লেন্সের রেটিনা ক্ষয় প্রতিরোধ বা পিছিয়ে দিতে সক্ষম এই মশলা। অপরদিকে হলুদে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট সার্বিকভাবে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। হলুদ থেকে সর্বোচ্চ উপকার পেতে মরিচ বা ফ্যাট মিশিয়ে খেতে হবে। এক্ষেত্রে 5 থেকে 10 গ্রাম হরিদ্রা চূর্ণ 0.5 থেকে 1 গ্রাম মরিচের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। পাশাপাশি গরম দুধ বা তেলের সঙ্গে হলুদ মিশিয়ে খেলেও উপকার পাবেন। মেথি। এই মশলা মূলত চোখে ছানি পড়া প্রতিরোধ করে। কিছু ক্ষেত্রে সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব না হলে অন্তত ছানি পড়ার সময় অনেকটাই পিছিয়ে দেয়, অর্থাৎ যেখানে আর ছানি পড়ার কথা ছিল সেটা আরো কয়েক বছর পিছিয়ে গিয়ে পড়তে পারে। এছাড়া মেথি ডায়াবেটিস রোগীর চোখের স্বাস্থ্য বজায় রাখতেও বিশেষ উপযোগী। নিয়মিত মেথি খেলে শরীরের রেটিনার স্বাস্থ্য রক্ষাকারী উৎসেচকের ক্ষরণ বাড়ে, ফলে ডায়াবেটিক রেটিনোপ্যাথির আশঙ্কাও অনেকাংশে কমে যায়। পাশাপাশি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে মেথি যথেষ্ট উপকারী। এক্ষেত্রে প্রতিদিন 0.5 গ্রাম থেকে 1 গ্রাম মেথি ঈষদুষ্ণ জলের সঙ্গে মিশিয়ে খাবার আগে বা পরে খাওয়া যায়। খাবার অন্তত 30 মিনিট আগে বা খাবার 1 ঘন্টা বাদে মেথি মেশানো জল খেতে হবে। মৌরি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এই মশলা চোখের বিভিন্ন ইনফেকশনে বিশেষ কার্যকরী। বিশেষত কনজাংটিভাইটিস, ওয়াটারি আই রোগগুলিতে মৌরি খুব ভালো কাজ করে। প্রতিদিন 2 থেকে 5 গ্রাম মৌরি জল দিয়ে খাওয়া যেতে পারে। পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুন দুইয়ের মধ্যে সালফারের প্রাচুর্য রয়েছে। এই রাসায়নিক চোখের লেন্সের সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি ছানি পড়া আটকায়। পেঁয়াজ এবং রসুন মূলত আমরা রান্নার সঙ্গেও খাই, কিন্তু ওষুধ হিসেবেও এই দুটি মশলার প্রচলন রয়েছে। সেক্ষেত্রে রসুনের 1 থেকে 2টি কোয়া গরম জল বা গরম দুধের সঙ্গে খেলে উপকার পাবেন। অন্যদিকে প্রতিদিন 5 থেকে 15 গ্রাম পেঁয়াজ খেতে পারেন। তিল।
এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই রাসায়নিক বয়সের সঙ্গে চোখের রেটিনার ক্ষয় আটকায়। প্রত্যেক দিন 2 থেকে 8 গ্রাম তিল চোখ ভালো রাখতে খেতে পারেন। এবার আপনার চোখের খেয়াল রাখবার জন্য যে ধরনের ঘরোয়া যত্ন এবং সতর্কতার প্রয়োজন আছে সেই বিষয়গুলো এক এক করে জানিয়ে দিই। নির্দিষ্ট সময়ান্তরে পরিষ্কার জলে চোখ ধুয়ে নিতে হবে, এতে চোখের ময়লা বেরিয়ে যায়, চোখ ভালো থাকে। বর্তমানে একটা বিশাল সংখ্যক মানুষ কম্পিউটারে বসে কাজ করেন। এক নাগারে বেশিক্ষণ কম্পিউটারে তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হবার আশঙ্কা থাকে। এই সমস্যার নাম কম্পিউটার ভিশন সিনড্রোম। তাই 20 মিনিটের বেশি কম্পিউটার স্ক্রিনে চোখ না রাখাই শ্রেয়। আর যদি রাখতেই হয় তাহলে প্রতি 20 মিনিট অন্তর কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরিয়ে 20 ফুট দূরত্বের কোনো বস্তুর দিকে 20 সেকেন্ড মতো তাকিয়ে থাকবেন। চোখের পলক ফেলবেন, কারণ এতে আপনার চোখ দুটি আর্দ্রতা অনুভব করবে। চোখে নিয়মিত জলে ঝাপটা দেবেন। যদি দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাচ্ছে বলে মনে হয় তাহলে ডাক্তারবাবুর পরামর্শ মতো লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করবেন। এক নাগারে দীর্ঘক্ষণ আপনার মোবাইল ফোন বা স্মার্টফোনে চোখ রাখবেন না, কারণ এতে কিন্তু আপনার চোখের উপরে চাপ পড়ে এবং চোখের ক্ষতি হয়। সরাসরি সূর্যের আলো থেকে চোখকে বাঁচাতে হবে। চোখে সরাসরি সূর্যের আলো পড়লে রেটিনার ক্ষতি হয়। এক্ষেত্রে রোদে বেরোলে সবসময় ছাতা, টুপি বা সানগ্লাস ব্যবহার করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, এবং এই ধরনেরই স্বাস্থ্য সংক্রান্ত আরো ভিডিও পেতে বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।